হোম মেনু সম্পর্কে বিস্তারিত আইডিয়া দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু। তো হোম মেনু এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা মেনু বার, আর উপরে যেটা দেখতে পাচ্ছেন টাইটেল বার মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে। হোম মেনুতে লেখা থাকে সফটওয়্যারের নাম, এবং এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে আপনাদের মেনু বার। তো বন্ধুরা, আপনি মেনু বার দেখতে পাচ্ছেন। আর আমি যেটাতে কাজ করতেছি নিচে, এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। আর উপরে দেখেন এখানে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাসটা হচ্ছে মিনিমাইজ বাটন, অর্থাৎ আপনি যখন অন্য কোনো কাজ করবেন তখন মিনিমাইজ করতে পারবেন। এখানে স্ট্যাটাস বারে চলে আসবে, আবার ক্লিক করে উপরে উঠবে। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, আপনি পেজ ছোটো বড়ো বা আদার ছোটো বড়ো করে গান অথবা অন্য কিছু আপনি করতে পারবেন। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন। আর এটা হচ্ছে ক্লোজ বাটন। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেল্প বাটন। আর নিচে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুম, আপনি পেজ ছোটো বড়ো করতে পারবেন, এখানে জুম। আর আপনি যদি জুম যখন বড় করবেন তখন নিচে একটা বার দেখতে পাবেন, এই যে বাটন, এটা বাটন চলে আসবে। এই পাশে আপনি ছোট বড় উপরে নিচে করতে পারবেন। তো জুম বাটন এই পাশে আছে ভিউ বার, আপনার পেজগুলো ওই পেজ মোডে কামান দেখাবে, বিভিন্ন পেজ এখানে দেখতে পাবেন। তো আপনি এখানে সবসময় এটাই রাখবেন। এরপর নিচে যাবে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার এখানে থাকে ওয়ার্ড কাউন্ট, কয়টা ওয়ার্ড কয়টা প্যারা, সেখানে এখানে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন। এছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি স্কেল, এটাকে রোলার বা স্কেল বলা হয়। আপনি স্কেলের মাধ্যমে আপনি এই লেখাগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু সমান্তরাল নাই, দেখছেন। এখন যদি লেখা সমান্তরাল করেন তাহলে এখানে ক্লিক দিবেন, আর মিডিলে গেলে এখানে, অ্যাঙ্গেলে গেলে আর এই পাশে এখানে। তো আপনার সবসময় এটাইতে রাখবেন। আর বিতে আপনার লেখা বোল্ড হবে, ইতে ইটালি, আইতে হচ্ছে আপনার লেখা নিচে আন্ডারলাইন আসবে, ক্লিক দিলে আন্ডারলাইনে আবার ক্লিক দিলে এগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। আর এখানে ওভাররাইট, লেখা কেটে দেওয়া হচ্ছে ওভাররাইট। আপনার এখানে পানি H2O লেখার জন্য, যেমন আমি দেখতেছি এখানে দেখেন H2O, এখানে টিক দিয়ে 2, এখানে 2, আবার আপনি যদি এটা আবার ক্লিক দিয়ে উঠিয়ে দেন, তারপর এখানে O, এটা হচ্ছে পানি সংকেত লিখতে পারবেন। এর পাশে এটা থেকে লেখা ছোটো থেকে বড় থেকে সিলেক্ট করতে হবে, আপনি সাজাতে পারবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কালার দেওয়া। আর এই পাশে এগুলো হচ্ছে বুলেটিং নম্বর, আপনি বুলেটিং নম্বর দিতে পারবেন। এই পাশে আপনি রোমান সংখ্যা, বিভিন্ন সংখ্যা আপনি লেখা সিলেক্ট করে দিতে পারবেন এই পাশে। আর এগুলো আপনার লেখার দূরত্ব, পেসিং, লেখার দূরত্ব কম বেশি হবে, এটা হচ্ছে আপনার হচ্ছে পেসিং। আর এখানে টাইটেল বার আছে, বিভিন্ন স্টাইলের লেখাগুলো আছে, এটা পরে ডিফারেন্সে দেখতে পাবেন। আর এই পাশে যাচ্ছে ফাইন, কোনো কিছু লেখা যদি আপনি খুঁজে বের করেন বক্সে লিখে নেক্সট করলে, ফাইন করলে আপনি খুঁজে পাবেন। আর রিপ্লেস হচ্ছে এখানে যেটা আপনি পরিবর্তন করবেন সে নাম উপরে দিবেন, আর নিচে দিয়ে এটা আপনি নেক্সট করলে আপনার লেখাটা রিপ্লেস হয়ে যাবে। তো আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন। এছাড়া আপনার কপি, এই ডান বাটনে ক্লিক দিয়ে সিলেক্ট করে ডান বাটনে ক্লিক দিলে কপি হবে, কাট করতে পারবেন।